হ্যালো গাইস, গুড মর্নিং। রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো। আমিও ভালোই ছিলাম। এখন মা ঘুম থেকে তুলে দিয়ে আমার দিনটা খারাপ করে দিল। মানে এখন আমি ঘুমাচ্ছি দেখো পড়ে পড়ে, কারণ আমার আজকে পড়া কিছু নেই। আর আজকে মন্দিরে যাব একটু ফল দিতে, যেহেতু আজকে বাবা গ্রহরাজের পুজো, ওই জন্য। আর আমার মা ছোটো থেকেই গ্রহরাজের পুজো করে, আর আমি ছোটো থাকতেও করেছে। তো এখন যেহেতু শরীর নিয়ে পারে না, তাই হয় না, কিন্তু সামনের বার থেকে আমিও করব। তো এই যে দেখো, গোপুসোনাদের কিন্তু পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে, মানে সকালের পুজোটা আর কি করা হয়ে গেছে মায়ের। আর এখানে আমার ঠাম্মা দেখো লাউয়ের পাতা বাটছে, কারণ ঠাম্মা লাউয়ের পাতা বেটে সেটা একটু কড়াইয়ে নাড়িয়ে একটু মশলা দিয়ে মাখা মাখা করবে। এবার সেটা দিয়ে ভাত খেতে যা লাগে না গাইজ, সেরা লাগে। আর আমার তো খুবই ভালো লাগে। আর এটা আজকে আমি আর মা বাবা কেউই খেতে পারবো না, কারণ ঠাম্মা এর ভিতরে রসুন দিয়েছে। দিয়ে দেবো রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা আর লাউয়ের পাতা। এটা বেটে নিলাম কাঁচা পাতা। এবার সর্ষের তেল দিয়ে এটাকে ভাজবো। তো আমার মা দেখো এখানে নারকেল ফাটাচ্ছে, নারকেলটা খাবে বলে অনেক দিন ধরে ঘরের ভিতরে পড়েছিল, ছাড়ানোই হচ্ছিল না। ওই জন্য মা আজকে একা একাই নারকেল ছাড়াচ্ছে। তো এই যে ক্যামেরাটা কিন্তু ধরে দিয়েছে ঠাম্মা, যে মা নারকেল ছাড়াচ্ছে কীভাবে দেখো। আমি তো পারি না, আমি তো নারকেলে মানে দায়ের একটা কোপও দিতে পারি না, কাটতে আমি একদমই পারি না, খুবই ভয় লাগে যদি হাত টাত কেটে যায়। কিন্তু মা খুব ভালো নারকেল ছাড়াতে পারে মেয়ে হয়ে। একটা ছাড়ানো হয়েছে আর একটা আছে। আর তোমরা দেখতে পাচ্ছ নারকেলের ভিতরে গাছ হয়ে গেছে, নারকেলটা ঘরের ভিতরে থেকে থেকে। দাঁড়াও তোমাদেরকে স্পষ্টভাবে দেখাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। এই যে দেখো কিভাবে মানে একটা মানে মালুয়ের ভিতর পুরো নারকেল হয়ে গেছে, নারকেল বলছি গাছ হয়ে গেছে পুরো। তো এখন দেখো 1:30 মতো বাজে, আর আমার ঠাম্মা, আমার বোন, আমার দাদু তিনজনা যাচ্ছে আমাকে আর মা বাবাকে ফেলে রেখে পিসির বাড়ি বেড়াতে। এই যে আমার ঠাম্মার সাজুগুজু হয়ে গেছে, আমার বোনও রেডি হয়ে গেছে, দাদুও রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বোনও না আমার বাবা মাকে ছেড়ে থাকতে পারে না, তো যাওয়ার আগে মনটা একটু খারাপই হয়ে গেছে। এই যে বেচারা কাঁদো কাঁদো হয়ে গেছে, কিন্তু যাওয়ার পরে আবার ঠিক হয়ে যায়। মানে ওর বক্তব্য গেলে সবাই মিলে যাবে, আর না গেলে কেউই যাবে না। কিন্তু মা বললো যে না, ঘুরে আয়। কিন্তু আমি সত্যি কথা বলছি, আজকে বাড়ি না থাকলে না আমারও ভালো লাগে না, কারণ একটু ঝগড়া না করলে আমারও পেটের ভাত হজম হয় না। তো ওকে কেমন লাগছে জানিও সেজে গুজে। সো গাইজ, যেহেতু বাবার কাছে আমি সকালে গিয়ে ফল আর প্রণাম করে এসেছিলাম, ফল দিয়ে এসেছিলাম, আর আজকে বাবার মূর্তি চেঞ্জ হচ্ছে। আর যেহেতু খুবই মানি আমরা এই ঠাকুরটাকে, আর মাও খুবই মানে, মামার বাড়িতেও পূজা হয় ধুমধাম করে বড়সড় করে শ্রাবণ মাসে। তো সেখানে মা গিয়েছিল বিকেলবেলা প্রণাম করতে। তো এই যে বাবার মুখ তোমরা দেখে নাও। তো গাইস, কিছু ভালো লাগছে না, বুনু বাড়িতে নেই, ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা পুরো, মনে হচ্ছে যেন কে নেই কে নেই। আর ও থাকলে তো চেঁচামেচি করে, বাবা পড়ায়, বকা দেয়, মারপিট হয়, ভালো লাগে। কিন্তু ও বাড়িতে নেই, আমারও ভালো লাগছে না কোনো কিছু করতে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে। তো টাটা সবাইকে। আমি পড়াশোনাটা করিনি তাড়াতাড়ি, খুবই ঠান্ডা পড়েছে।